মন্দিরে সবার সামনে মৈনাকের ষড়যন্ত্র ফাঁস করলো এলা। যা শুনে সবাই অবাক হয়ে যায়, চমকে যায় গোরা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মৈনাক ফ্ল্যাটের দরজার সামনে এসে থেমে যায়। তার কপালে হালকা বাজ পড়ে। দরজাটা আদৌ খোলা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতে ঢুকতে ফিসফিস করে বলে, দরজাটা খোলা? তার মানে মা তো কখনোই দরজা খুলে রেখে যায় না। আর বাড়ি থেকে মায়ের ব্যাগ থেকে চাবিটাও তো চুরি হয়েছে। তার মানে তার চোখ হঠাৎই চকচক করে ওঠে। এলাই মনে হয় এই ঘরের মধ্যে আছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি। সে দরজার ভিতর থেকে জোরে বন্ধ করে দেয়। ঘরের ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মৈনাক ঠান্ডা গলায় বলে, কি ব্যাপার এলা, তুমি কি ভেবেছ তুমি আমার হাত থেকে এবার রক্ষা পেয়ে যাবে? না না, তুমি এবার বাঘের গুহায় ঢুকেছ। তার কণ্ঠে হুমকি, ঠোঁটে বিদ্রুপের হাসি। মৈনাক বলতে থাকে, বেরিয়ে এলা, আর লোকে থেকে লাভ নেই। তুমি যে ঘরের মধ্যেই আছো সেটা আমি জানি। প্রমাণ খুঁজতে এসেছো তাই না? কিন্তু প্রমাণ তো তুমি করতে পারবে না। বেরিয়ে এসো, বিশ্বাস করো, তোমাকে না কিছুই বলবো না, কিচ্ছু করবো না আমি। শুধু তোমার হাত থেকে যে প্রমাণগুলো তুমি নিয়েছো সেগুলো আমি নিয়ে নিব, ব্যাস। এদিকে আলমারির পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে এলা কাঁপতে থাকে ভয়ে, যেন বাইরে থেকে তার কোনো শব্দ শোনা না যায়। সে মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে, বলছে, ভগবান তুমি আমাকে শক্তি দাও, আর যেন আমি ভয় না পাই। মৈনাক আবার বলে, তুমি না খুব জিনিয়াস এলা, তোমার এই বুদ্ধিগুলোই তো আমার খুব পছন্দ, তাই তো আমি তোমাকে এত পছন্দ করি। কিন্তু কি ভেবেছ এত বছর ধরে যে পরিশ্রম করে আমি আমার জায়গাটা তৈরি করেছি সেটা কি তুমি এক মুহূর্তে শেষ করে দিবে? কিছুতেই না, তোমাকে আমি কিছুতেই জিততে দিব না। সে টেবিলের ড্রয়ার খুলে নিজের লুকানো প্রমাণগুলো দেখতে যায়, একটা চিঠি আর একটা মেডিকেল রিপোর্ট। হঠাৎ তার মুখের রং বদলে যায়, বলছে, কোথায় গেল? চিঠিও নেই, রিপোর্টও নেই। সে দাঁতে দাঁত চেপে বলে, তুমি অনেক দূর এগিয়ে গিয়েছো এলা, কিন্তু কিছুতেই তোমাকে আমি জিততে দিব না। আর কাকে প্রমাণ দেখাবে? যেতে যেতে তোমার গোড়া না শেষ হয়ে যাবে, হয়তো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে যাবে, মারা গিয়েও থাকতে পারে। কথা শুনে এলা ভয়ে কেঁপে ওঠে। গুড়া তার সব থেকে কাছের মানুষ। সে একটু নড়তেই পাশের ফুলের টপটা পড়ে যায়। তখন তো মৈনাক অবাক হয়ে যায়, বলছে, এলা তুমি এখানে নিশ্চয় লুকিয়ে আছো তাই তো? সে হেসে উঠে ঘরের ভিতর তার হাসির শব্দ যেন আরও ভয়ঙ্কর শোনাতে থাকে। এদিকে হাইওয়েতে মানুষজন ভিড় করেছে। রাস্তার ধরে পড়ে আছে গুড়া। লোকজন বলছে, মারা যায়নি এখনো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। অন্যদিকে মৈনাক শব্দের উৎস খুঁজতে গিয়ে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে এলা নেই। সে বিভ্রান্ত হয়ে বলে, এখান থেকে তো শব্দটা এসেছে। ঠিক তখনই ফুলের টপটা জোরে আছড়ে পড়ে মৈনাকের মাথায়। এলা এসে সামনে দাঁড়ায়, তার চোখে আগুন। বলে, কি ভেবেছেন মৈনাক স্যার, আপনাকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? আমাকে এত সহজে ভাববেন না। আমি এতটাও সহজ নই। আমি বহু বছর ধরে পুজো করি। আমার সঙ্গে সঙ্গে ভগবান আছেন। আপনার মতো শয়তান কিছুই করতে পারবে না। সে দৃঢ়কণ্ঠে বলে, আমি প্রতিজ্ঞা করছি মিস্টার সেনের সঙ্গে পুজো দিব, আর সব প্রমাণ সামনে আনবো। আমি আমার প্রতিজ্ঞা রাখবো। এই বলে এলা দ্রুত সেখান থেকে বেড়ে যায়। মৈনাক মাথা চেপে ধরে চিৎকার করতে থাকে, বলছে, না, এলা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। ওকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। এদিকে মন্দিরে মেঘনা অপেক্ষা করছে। ঠাকুরমশাই বলেন, মা তোমরা পুজোটা দিয়ে নাও। মেঘনা ধীরে গলায় বলে, আপনারা দিন, আমি পরে দিব। তার চোখ বারবার দরজার দিকে যায়। বলছে, মৈনাক কোথায় গেল আমাকে একা রেখে? ওদিকে মীরা বারবার এলাকে মেসেজ করছে, বলছে, দিদি কেন রিপ্লাই করছে না, ফোনও ধরছে না। তাহলে কি মৈনাক স্যারের কাছে ধরা পড়ে গেল? অমি তখন মীরা দিকে তাকিয়ে বলে, আপনিও তো উপোস রেখেছেন, কার জন্য পুজো দিচ্ছেন? মীরা তখন হালকা এসে বলে, আপনার জন্য তো না অন্তত। অমি মৃদু গলায় বলে, আমার জন্য না হলে উপোস রাখবেন না? দরকার হলে আমি আপনার জন্য উপোস থাকবো। মীরা লজ্জা পেয়ে বলে, আপনি পারেনও বটে, এবং সেখান থেকে চলে যায়। এদিকে দীপ্ত মেঘনাকে বলে, চলো পুজোটা দিয়ে নিই। মেঘনা কড়া গলায় বলে, আমাদের সম্পর্ক কোনোদিন স্বাভাবিকভাবে হবে না। তোমার সঙ্গে কিছুই ঠিক হতে পারে না। কিন্তু মনে মনে সে ভাবে, মৈনাক কোথায়, কেন আমার পাশে নেই? আর অন্যদিকে মৈনাক দাঁতে দাঁত চেপে বলে, এরা তুমি আমার সব শেষ করে দিচ্ছ, কিন্তু শেষ হাসিটা না আমিই হাসবো। এই বলে মৈনাক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঠাম্মির সামনে গ্লাস ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। উপোসের দিনটা যেন আজ অন্যরকম। পিসিমণি ধীরে ধীরে ঠাম্মির হাতে গ্লাসটা ধরিয়ে বলে, মা এবার জল খেয়ে না উপোস ভাঙো। ঠাম্মি জল খেতেই তার মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে ওঠে। সে বহুদিন পর তার মনটা ভরে গিয়েছে। তারপর পিসিমণি আরেক গ্লাস জল এনে গোড়ার বাবার হাতে দিয়ে বলে, দাদা এবার তুমি বৌদিকে জলটা খাই উপোসটা ভাঙিয়ে দাও। গোড়ার বাবা একটু অবাক হয়ে যায়।
জানিস তো সবসময় বড় বৌমা নিজে নিজে জল খেয়ে অভ্যাস ভাঙে। পিসিমণি মাথা নাড়ে, বলছে হ্যাঁ বাবা আমি জানি, কারণ এই বাড়ি কেউ আজ পর্যন্ত বৌদিকে তার যোগ্য সম্মানটা দেয়নি, কিন্তু আজকে দিতে হবে। ঠামি অবাক হয়ে বলে কেন? ওকে নিজের সম্মান পায় না? শাড়ি পাচ্ছে, গয়না পাচ্ছে, এই বাড়িতে আছে, তাহলে আর কিসের সম্মান? পিসিমণির জাসনের চোখে জল এসে যায়, বলছে শোনো মা, শাড়ি গাড়ি গয়নাই কিন্তু সম্মান নয়। বড় বৌমা হিসেবে কোনোদিন ও কী পেয়েছে বলো? ওকে কে মেনেছে? তোমরা মেনেছো? সংসারটা একা হাতে সামলায়, সবার জন্য রান্না করে, সবার ভালো মন্দ দেখে, অথচ তার হাতে রান্না কোনোদিন খেয়েছো? দাদাই বা কোন অধিকার তাকে দিয়েছে? এত কষ্ট করার পরও সে যোগ্য সমান পায়নি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। পিসিমণি তখন আরও বলতে থাকে, আজ বৌদিতে প্রাপ্য সমানটা পাবে। দাদা তুমি এখনই বৌদিকে জলটা খাইয়ে দাও। গোরার মা তাড়াতাড়ি উঠে বলে, না না দরকার নেই, এসব কথা কেন বলছো? এই বাড়ির জন্য আমি সব কিছু করতে পারি, আমি যে এই বাড়ির বউ, বউ হয়ে এসেছি, এরাই তো অনেক। ঠিক তখনই ময়নাকের মা হালকা এসে বলে, হ্যাঁ আসলে গোরার বাবার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। তখন গোরার বাবা এগিয়ে এসে শান্ত গলায় বলে, শতরূপার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, এতদিন আমি বুঝতে পারিনি। যা শুনে গোরার মতো চমকে ওঠে। তিনি আবার বলতে থাকে, এলামা আমাকে বলে গিয়েছে আমি যেন তার শাশুড়িমার যোগ্য সমানটা দিই, আমি যেন নিজ হাতে তাকে জল খাই উপোসটা ভাঙ্গাই, না হলে সে অনেক রেগে যাবে। গোরার মা অবাক হয়ে বলে, এলা বলেছে? তিনি মাথা নাড়েন, যার আগে আমাকে বলে গিয়েছে। এ কথা শুনে ঠাম্মি স্তব্ধ হয়ে যায়। গোরার বাবা গ্লাসটা হাতে তুলে নিয়ে বলে, আজ আমি তোমাকে জল খাইয়ে নিজে তোমার উপোস ভাঙবো। অন্যদিকে দেখা যায় এলা স্কুটি চালিয়ে চলে যাচ্ছে, চোখের জল, মুখে ধীরতা। সে নিজেই বলে, না না আমি জানি মিস্টার সেনের কিচ্ছু হতে পারে না, আমার পুজোর মান আমার ঠাকুর রাখবে, আমার স্বামীর কিছুতেই কিচ্ছু হবে না, আমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকবে। উনি মনে মনে আমাকে বউ বলে মেনে না নিলেও আমি তো ওনাকে স্বামী বলে মেনে নিয়েছি। এদিকে দীপ্ত ক্রিসকে বলে, গুড়াকে কিছুতেই ফোনে পাচ্ছি না, কোথায় গেল? মীরা তখন বলে, দিদিকে তো পাচ্ছি না, আর ময়নাক স্যারও নেই, তাহলে কি দিদি ফ্ল্যাটে গিয়ে ধরা পড়ে গেল? ঘরের এক কোণে ঠাম্মি বিড়বিড় করে বলে, ওই মেয়েটার কথা এখন সব চলছে তাই না? আর এই এলা কতদিন? বড়জোর 6 মাস, বিয়ের মেয়াদ তো 6 মাস, পরেই তো সে চলে যাবে। পিসুমণি আবার সরাসরি জিজ্ঞাসা করে, মা তুমি কি চাও? ময়নাকের মা চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবে, এলার কথাই সব হচ্ছে, তাহলে কি ময়নাক ঠিকই বলছিল? এলা কি ফ্ল্যাটে গিয়েছে? যদি প্রমাণ পেয়ে যায় আমার ছেলের বিরুদ্ধে, তাহলে কি হবে? সে ভয় পেতে থাকে। পিসুমণি আবার ঠাম্মিকে বলে, শোনো মা, যার যা যোগ্যতা সে নিজেই অর্জন করে। ঠিক তখনই গোরার বাবা গোরার মাকে জল খাওয়াতে গেলে ময়নাকের মা হঠাৎ মাথা ঘুরে নাটক শুরু করে, বলছে মাথাটা ঘুরছে। গোরার বাবা তাড়াতাড়ি তাকে ধরে বলেন, দাঁড়াও, তোমাকে আগেই জলটা খাওয়াই। কিন্তু পিসিমণি এসে হাতটা ধরে ফেলে, বলছে, না দাদা, আমি জল খাওয়াচ্ছি, তুমি গিয়ে বৌদির উপোস ভাঙ্গাও। পিসিমণি নিজের হাতে ময়নাকে মাকে জল খাওয়াতে থাকে আর মনে মনে বলে, আজ জানি না কেন তুমি মাথা ঘোরার নাটক করছো, বৌদি আর দাদার সম্পর্কটা নষ্ট করার জন্য। এলা যা বলেছে না ঠিক বলেছে, ময়নাক নিশ্চয় এরা গুড়ার সম্পর্কটা ভাঙতে যাচ্ছে। আর ঠিক তখনই হাসপাতালের পথে গুড়াকে নিয়ে ছুটছে লোকজন। কেউ বলছে পালস আছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। কারো মুখে দুশ্চিন্তা যেন অভাব নেই। সবাই একসাথে বলছে ওনাকে বাঁচাতে হবে, যেভাবেই হোক সুস্থ করতে হবে। অন্যদিকে এলা স্কুটি নিয়ে ছুটে আসছিল। দূর থেকে সে দেখে সামনে অনেক ভিড়। সে নিজেই গিয়ে বলে ওঠে, এখানে তো ভিড় কেন? না না সামনে গিয়ে দেখি তো। সে স্কুটি থামিয়ে ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। তারপর দেখে তো সে একদম পুরোই চমকে যায়। রাস্তার মাঝখানে পড়ে আছে গোরা, মাথায় রক্তের হালকা দাগ, শরীর নিস্তেজ। তখন এলা চিৎকার করে বলে ওঠে, মিস্টার সেন, কি হলো আপনার? আপনার কি হয়েছে? সে দৌড়ে গিয়ে গোরার মাথাটা নিজের কোলে তুলে নেয়। চারপাশের লোকজন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি ওনাকে চিনেন? এলা এক মুহূর্ত দেরি করে না বলছে, হ্যাঁ উনি আমার স্বামী, দয়া করে কেউ একটু জল দিন। তখন কেউ সঙ্গে সঙ্গে জল জোগাড় করতে পারে না। ঠিক তখনই পাশের একজন পুজোর থালা থেকে গুড়ার কপাল মুছে তার মাথা জল ছেড়তে থাকে। মিস্টার সেন চোখ খুলুন, আমি এসে গিয়েছি। তখনই দেখবো আমরা আস্তে আস্তে গুড়ার চোখের পাতাটা কেঁপে ওঠে। ধীরে ধীরে সে জ্ঞান ফিরে পায়। এলা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলছে, আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে সবসময় সব বিপদ থেকে আগলে রাখবো, বলেছি তো, কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। যেবার যারা আপনার ক্ষতি করতে চাইবে আমি কাউকে ছাড়বো না। গুড়া তখন কষ্ট করে বলে, কে ক্ষতি করতে চাচ্ছে? আপনি তো এখনও কিছু প্রমাণ করতে পারেননি। এরা চোখ তখন জলজল করে ওঠে, বলছে, প্রমাণ হয়ে যাবে।
আজ সব প্রমাণ আমি নিয়ে এসেছি। আজ আপনি সব সত্যিটা জানতে পারবেন। এই বলে সে লোকজনের সাতজনে গোরাকে দাঁড় করিয়ে ফেলে। এদিকে মন্দিরে উত্তেজনা বাড়ছে। গুনগুন বলে, চিন্তা কর না, গোরা চলে আসবে। এতটুকু সময় মিসিং থাকলেই পুলিশ খবর দেয় নাকি কেউ? ঠিক তখনই ময়নাক মন্দিরে এসে হাজির হয়। গুনগুন তাকে দেখে খানিকটা স্বস্তি পায়। মেঘনা তখন দৌড়ে গিয়ে বলে, ময়না, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি এসেছো? দীপ্ত দূর থেকে তাকে মনে মনে ভাবে, মেঘনা তো বলেছিল পুজো দিবে না, আর এখন ময়নাকদা আসতে ছুটে গিয়েছে, নাকি আমি বেশি ভাবছি? ঐশী তখন ক্লান্ত গলায় বলে, এবার তো সবাই পুজো দাও, আমার আর ভালো লাগছে না। ক্রেশ বলে, দাঁড়াও ঐশী, একটু অপেক্ষা করো। মীরা তখন বারবার এলাকে ফোন করতে থাকে, দিদি আর জামাইবাবু কোথায়? হঠাৎ সে ময়নাককে দেখে চমকে যায়। তার মানে ময়নাকদা এখানে? তাহলে দিদিকে ফ্ল্যাটে ধরতে পারেনি, কিন্তু দিদি কোথায়? অন্যদিকে ময়নাক মনে মনে ভাবে, এতক্ষণে তো এলা চলে আসার কথা ছিল। নিশ্চয়ই গোড়ার অ্যাক্সিডেন্টের খবরটা ওর কাছে পৌঁছে গিয়েছে, তাই আসতে পারছে না। প্রমাণ দেখাবে কাকে? তার ঠোঁটে একচিলতে কুটিল হাসি ফুটে ওঠে। ঠিক তখনই মন্দিরে সিঁড়ি বেয়ে বেয়ে ধীরে উঠছে দুজন মানুষ। তখন সবাই তাকিয়ে থাকে। এলা, তার পাশে গোরা একসঙ্গে। কেউ কেউ বলে ওঠে, এই তো আমাদের শিব পার্বতী। আরেকজন বলে, ঝুটিকেই তো আমরা মিস করেছিলাম। মীরা আনন্দে বলে, যে দিদি চলে এসেছে জামাইবাবুকে নিয়ে। মেঘনা তখন অবাক হয়ে বলে, দাদাভাই মন্দিরে? ঐশী তখন হাঁপ ছেড়ে বলে, এবার তো অন্তত পুজোটা দাও, আমি আর উপোস করে থাকতে পারছি না। এলা আর গোরা একসঙ্গে সামনে গিয়ে দাঁড়ায়। দুজনে একসঙ্গে শিবের জ্বলাতে থাকে, একসঙ্গে মাথা নত করে প্রার্থনা করতে থাকে। সবার চোখে জল এসে যায়। তারপর গোরা নিজের হাতে গ্লাস তুলে এলার দিকে এগিয়ে দেয়। গোরা বলে, নাও, তোমার উপোসটা ভাঙো। এলা ধীরে ধীরে জল খেতে থাকে। আজ শুধু উপোসই ভাঙল না, ভাঙলো ভুল বোঝাবুঝির দেয়াল। ময়নাক দূর থেকে দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। তার সমস্ত পরিকল্পনাই ভেস্তে গিয়েছে। তো টিউবার্স, তাহলে এখানেই কি যুদ্ধ শেষ? এলার রাস্তার ভালোবাসা কি সত্যি ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে পারবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।